4 বছর বয়সী মেয়ে রুসফিয়াকে নিয়ে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে গিয়েছিলেন মাসুম আল মামুন। নদীর ধারে বেঁধে রাখা নৌকায় মেয়েকে বসিয়ে রেখে পানিতে ডুব দিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ বাবাকে উঠতে না দেখে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায় রুসফিয়া। পরে শুরু হয় খোঁজাখুঁজি। পরে প্রায় 4.5 ঘন্টা পর উদ্ধার হয়েছে মাসুমের লাশ। রোববার বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকা সংলগ্ন করতোয়া নদীতে এই ঘটনা ঘটে। মৃত মাসুম আল মামুনের বাড়ি আহমদনগর এলাকায়। তিনি স্ত্রী ও 2 মেয়ে, 1 ছেলে রেখে গেছেন। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী। নিহত মাসুম আল মামুনের মামাতো ভাই জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে বিকেল 6টার দিকে পানির নিচে মাসুমকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, তারা শুনেছেন মাসুমের হৃদরোগ ছিল। পানিতে ডুব দেওয়ার পর তার হার্ট অ্যাটাক হয়েছে বলে তারা ধারণা করছেন। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তুষার কান্তি রায় বলে, খবর পেয়ে বিকাল 5টার দিকে আমরা নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারে পানিতে নামি। এই সময় আমাদের সঙ্গে স্থানীয় লোকজনও নদীতে নেমেছিলেন। প্রায় 45 মিনিট খোঁজাখুঁজির পর হঠাৎ করে স্থানীয় একজনের প্রায় মানুষের শরীরের মতো কিছু একটা লাগে। পরে সেখান থেকে মাসুম আল মামুনের লাশ খুঁজে পাই। পরে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, এই ঘটনায় থানা অপমৃত্যুর মামলা ও আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.